নমস্কার বন্ধুরা। তো আজ ইনফিনিক্স একটা দারুণ 5G স্মার্টফোন লঞ্চ করেছে, বা আমরা এটাও বলতে পারি যেটা যেই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল আছে সেই প্রাইস পয়েন্টের সবচেয়ে বেশি পাওয়ারফুল 5G স্মার্টফোন। আর আপনি যদি একটু দেখেন তাহলে সেম প্রাইস পয়েন্টে আপনি পাবেন IQOO Z6 Lite বলে একটা 5G স্মার্টফোন। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো যে সেম প্রাইস পয়েন্টে এই দুটো 5G স্মার্টফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার আর আপনার অ্যাকচুয়ালি কোনটা নেওয়া উচিত। তো এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। ইনফিনিক্সের বাকি স্মার্টফোনের মতো এই স্মার্টফোনটা আপনি টোটাল তিনটে কালারে দেখতে পাবেন, একটা হলো ব্ল্যাক, একটা ব্লু, একটা গ্রিন। কিন্তু যে আইকোর ফোনটা টোটাল দুটো কালারে দেখতে পাবেন, একটা হলো ব্ল্যাক মানে যেটাকে আমরা বলি মিস্টিক নাইট, আর দ্বিতীয়টা হলো স্টেলার গ্রিন মানে একটা গ্রিন আর ব্লু এর মিক্সচার কালার। তো নেক্সট বিল্ড কোয়ালিটির দিক থেকে বলতে গেলে দুটোই স্মার্টফোনের পেছন দিকে আপনি পাবেন টোটালি গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার, মানে এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। আর এরপর ডাইমেনশনের দিক থেকে বলতে গেলে ইনফিনিক্সের স্মার্টফোনটা থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার আর ওয়েট হলো 204 গ্রাম। সেই জায়গায় আইকোর স্মার্টফোনটা থিকনেস হলো 8.3 মিলিমিটার আর ওয়েট হচ্ছে 194 গ্রাম। তার মানে সোজা কথা বলতে গেলে যখন আপনি স্মার্টফোনটা হাতে ব্যবহার করবেন সেই ব্যবহারের দিক থেকে আইকো এখানে একটু বেটার, কেননা এই স্মার্টফোনটা ইনফিনিক্সের চেয়ে একটু পাতলা আবার একটু হালকাও। তো এরপর আমরা যদি এটা ডিসপ্লে সম্বন্ধে বলি তো এখানে দুটোই স্মার্টফোনে আপনি পাবেন 6.58 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে। দুটোতেই আপনার থাকবে 89% স্ক্রিন টু বডি রেশিও। দুটোতেই আপনার কোনো ধরনের গোরিলা গ্লাসের তরফ থেকে গ্লাস প্রোটেকশন আপনি পাবেন না। কিন্তু যদি ডিসপ্লে সম্বন্ধে কিছু বাকি জিনিস সম্বন্ধে বলি তো দুটোতেই আপনি পাবেন এক্স্যাক্টলি 500 নিটসের আশেপাশে ব্রাইটনেস। ইনফিনিক্সের যেখানে আপনার থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, সেখানে আইকোতে আপনি পাবেন 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। তার মানে সোজা কথা বলতে গেলে দুটো স্মার্টফোনের যে ডিসপ্লে সেটা প্রায় সেম, মতো আইকোতে যে টাচ স্যাম্পলিং রেট সেটা একটু বেশি। তো এরপর আমরা যদি এটা সিপিইউ সম্বন্ধে বলি ইনফিনিক্সে আপনি পাবেন ডায়মেনসিটি 810 5G প্রসেসর যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আইকোতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1 প্রসেসর, এটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। কিন্তু AnTuTu স্কোরের দিক থেকে বলতে গেলে ইনফিনিক্সের পার্টিকুলারলি এই স্মার্টফোনটার AnTuTu স্কোর হলো 3,14,000 এর আশেপাশে, কিন্তু সেই দিক থেকে আইকোর এই স্মার্টফোনটার AnTuTu স্কোর হলো 3,84,000 এর আশেপাশে। কিন্তু এরকম হয়তো হতে পারে যে আপনি হয়তো দেখেছেন যে অন্যান্য যে ডায়মেনসিটি 810 ওয়ালা ফোন তার AnTuTu স্কোর প্রায় 3,80,000 বা 90,000 এর আশেপাশে। এটার কারণ হলো যে ওতে আপনি বেশি র্যাম আর স্টোরেজ হয়তো পাচ্ছেন, বা ওটার যে র্যাম আর স্টোরেজের কোয়ালিটি সেটা হয়তো বেশি পাচ্ছেন। কিন্তু যাই হোক না কেন পার্টিকুলারলি ইনফিনিক্সের এই স্মার্টফোনটার AnTuTu স্কোর হলো 3,14,000 এর আশেপাশে। তো এই AnTuTu স্কোরের দিক থেকে বিচার করলে IQOO Z6 5G এখানে ডেফিনেটলি বেটার। তো নেক্সট আপনি যদি এটার ক্যামেরা সম্বন্ধে বলি তো দেখুন এখানে দুটোই স্মার্টফোনে আপনি যে রিয়ার ক্যামেরা সেটা পাবেন 50 মেগাপিক্সেল। ইনফিনিক্সে একটা থাকছে একটা AI সেন্সার, মানে আপনি বলতে পারেন ডামি সেন্সার, যেটা রিয়েলিটিতে আমার মনে হয় না কোনো কাজ আছে। কিন্তু আইকোতে আপনি পাবেন একটা 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সার, ওটাও আমার মনে হয় না রিয়েলিটিতে অত বেশি কাজের হবে। আর তাছাড়া দুটোই স্মার্টফোনের ফ্রন্টে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি। কিন্তু ইনফিনিক্সের এই ফোনটার রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন কোয়াড LED ফ্ল্যাশ, আইকোর স্মার্টফোনটার রিয়ার ক্যামেরা আপনি পাবেন ডুয়েল LED ফ্ল্যাশ। ইনফিনিক্সের ফ্রন্ট ক্যামেরা আপনার থাকবে ডুয়েল LED ফ্ল্যাশ, কিন্তু আইকোর ফ্রন্ট ক্যামেরা আপনি কোনো ধরনের ডেডিকেটেড ফ্ল্যাশ দেখতে পাবেন না। তার মানে এই দিক থেকে বলতে গেলে দুটো স্মার্টফোন প্রায় সেম। তো নেক্সট আমরা আলোচনা করবো দুটো র্যাম আর রমের দিক থেকে। তো এই ইনফিনিক্সের স্মার্টফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে যেটা হলো 4GB র্যাম 64GB মেমোরি। কিন্তু আইকোর এই ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আছে, যেটা হলো 4GB র্যাম 64GB মেমোরি, দ্বিতীয়টা হলো 6GB র্যাম 128GB মেমোরি। ইনফিনিক্সে আপনি পাবেন 2+1 কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি ডেডিকেটেড SD কার্ড স্লট অপশন আপনি দেখতে পাবেন। কিন্তু সেই জায়গাতে আইকোতে আপনার থাকবে 1+1 কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি হাইব্রিড কার্ড স্লট অপশন। আর এরপর আমি যদি দুটো র্যাম আর রম কোয়ালিটি সম্বন্ধে বলি তো এখানে দেখতেই পাচ্ছেন যে দুটোতেই আপনি পাবেন LPDDR4X এর র্যাম। আইকোতে আপনার থাকবে UFS 2.2 স্টোরেজ, কিন্তু সেই জায়গায় ইনফিনিক্সে আপনি পাবেন eMMC 5.1 স্টোরেজ। আর এক্স্যাক্টলি এই রিজনের জন্যই এই যে AnTuTu স্কোর সেটা আইকোর থেকে অতটা বেশি কম। তার মানে আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন যে আপনার যদি বেটার কোয়ালিটি স্টোরেজ সিস্টেম বা র্যাম কোয়ালিটি চাই তাহলে সেই দিক থেকে আইকো এখানে হবে ডেফিনেটলি বেটার। আর এরপর আমি যদি এটার ব্যাটারি সম্বন্ধে বলি তো দুটোতেই আপনি পাবেন 5000
এমএইচ ব্যাটারি, দুটোতেই আছে 18 ওয়াটের চার্জার আর ইউএসবি টাইপ সির কানেক্টিভিটি। তার মানে ব্যাটারির দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। আর এরপর আমরা যদি এটা অডিও সম্বন্ধে বলি তো দুটোতেই আপনার থাকছে সিঙ্গেল স্পিকার। ইনফিনিক্সে আপনি প্রপারভাবে ডিটিএস এইচডির অডিও সার্টিফিকেশন পাবেন, কিন্তু আইকুতে আপনি এরকম কোনো ধরনের সার্টিফিকেশন দেখতে পাবেন না। আর নেক্সট আমরা যদি এটার পোর্ট সম্বন্ধে বলি তো দুটোতেই থাকছে 3.5mm জ্যাক। আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, মানে যেটাকে আমরা বলি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর নেক্সট আমরা যদি এটার অপারেটিং সিস্টেম সম্বন্ধে বলি তো দুটোতেই আপনি পাবেন অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স। ইনফিনিক্সের সম্পূর্ণ নিজস্ব ইউজার ইন্টারফেস যেটার নাম হচ্ছে XOS ভার্সন 10.6, এইটা আপনি দেখতে পাবেন। আর আইকুতে আপনার থাকবে FunTouchOS ভার্সন 12, মানে এই দিক থেকে দুটো প্রায় সেম, কিন্তু মেজর ডিফারেন্স হলো 5G ব্যান্ডের দিক থেকে। আইকুতে আপনি পাবেন জাস্ট দুটো 5G ব্যান্ড, যেটা হলো N77 আর N78, কিন্তু ইনফিনিক্সে আপনি পাবেন টোটাল 12খানা 5G ব্যান্ড, তার মধ্যে N77 আর N78 দুটো অবশ্যইভাবে থাকবে। তার মানে বেটার কোয়ালিটি 5G কানেক্টিভিটির দিক থেকে ইনফিনিক্স এখানে ডেফিনেটলি বেটার। আর এরপর ফাইনালি আমরা যদি দুটোর প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন, ইনফিনিক্সের এই স্মার্টফোনটা একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে যেটা হলো 4GB র্যাম 64GB মেমোরি, যেটার মার্কেট প্রাইস হলো এক্স্যাক্টলি 12,000, কিন্তু সেই জায়গায় আইকুতে আপনি পাবেন 64GB মেমোরি যেটার মার্কেট প্রাইস হলো 14,000। কিন্তু এটাও মনে রাখবেন এই যে 14,000 টাকা যে ফোনটা নিচ্ছেন এর সঙ্গে আপনি কোনো ধরনের চার্জার পাবেন না, চার্জারের জন্য আপনাকে আবার আলাদা করে পে করতে হবে, যেটার তখন প্রাইস হয়ে যাবে প্রায় 1,500 টাকা বেশি। তার মানে সোজা কথা বলতে গেলে আপনি যদি IQOO Z6 Lite নেন প্লাস ওর সঙ্গে এই ফোনের চার্জার যদি বাই করেন তাহলে ফোনটার ওভারঅল প্রাইস হয়ে যাবে প্রায় 15,000 টাকার আশেপাশে। আর সেই দিক থেকে আইকুর এই যে 6/128GB ভেরিয়েন্ট ওটার প্রাইস হলো 15,500 টাকা। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই দুটোর মধ্যে এক্স্যাক্টলি কোনটা বেটার আর দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে। তো যেমন আপনি নেক্সট চার্টে দেখতে পাচ্ছেন, আপনি যদি সেম প্রাইস পয়েন্টে এই ইনফিনিক্সের ফোনটার সঙ্গে যান তো আপনি পাবেন 12খানা 5G ব্যান্ড, যেটা অবভিয়াসলি কানেক্টিভিটির জন্য সবচেয়ে ভালো, 2,000 টাকা সস্তা কম্পেয়ার টু IQOO। 2+1 কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি ডেডিকেটেড SD কার্ড স্লট পাচ্ছেন, DTS HD অডিও সার্টিফিকেশন, এই সবকটা ফিচার আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু সেই দিক থেকে আইকুতে আপনি পাবেন বেটার কোয়ালিটি CPU ইনফিনিক্সের সঙ্গে কম্পেয়ার করলে, UFS 2.2 স্টোরেজ যেটা গেমিং অথবা পারফরমেন্সে আপনাকে সাহায্য করবে। ফোনটা অবভিয়াসলি খুব হালকা আর খুবই পাতলা ইনফিনিক্সের সঙ্গে কম্পেয়ার করলে, আর 240Hz টাচ সামনে রেটও আপনি দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে আপনার যদি টার্গেট থাকে 12,000 টাকার আশেপাশে সবচেয়ে পাওয়ারফুল 5G স্মার্টফোন নেওয়ার, মানে আপনার যদি মেন প্রায়োরিটি থাকে 5G প্লাস পারফরমেন্স, তাহলে আমার মতে মনে হয় ইনফিনিক্স হট 20 5G আপনাদের জন্য পারফেক্ট চয়েস হবে। কিন্তু আপনাদের যদি এরকম টার্গেট থাকে, মানে ধরুন আপনি আপনার বাজেটটা একটু ইনক্রিজ করলেন, তার ফলে আপনি বেটার প্রসেসর বেটার র্যাম এসব পাবেন, মানে 5Gর জন্য জাস্ট দুটো ব্যান্ড হলেই চলবে, তো আমার মতে মনে হয় আইকুও আপনাদের জন্য বেটার চয়েস হবে। কেননা আইকুর এখানে মেন সেলিং পয়েন্ট হচ্ছে পারফরমেন্স, আর ইনফিনিক্সের এখানে মেন সেলিং পয়েন্ট হচ্ছে 5G কানেক্টিভিটি প্লাস পারফরমেন্স। তো এবার আপনি যে কমসে আমাকে অবশ্যই জানাবেন যে আপনি দুটো ফোনের মধ্যে কোনটা অ্যাকচুয়ালি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কমসে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।